সুপ্রভাত। ভারত ছাড়ো আন্দোলন একটি শান্তিপূর্ণ এবং অহিংস আন্দোলন বলে মনে করা হয়েছিল, যার উদ্দেশ্য ছিল শুধুমাত্র ব্রিটিশদের ভারত ছেড়ে চলে যেতে এবং স্বাধীনতা প্রদানের জন্য আহ্বান জানানো। ব্রিটিশ সরকার ভারতকে পূর্ণ স্বাধীনতা দিতে অস্বীকৃত হলে এবং এর পরিবর্তে জাতীয়তাবাদী আন্দোলনকে দুর্বল করার জন্য ডিভাইড অ্যান্ড রুল নীতি গ্রহণ করে। মহাত্মা গান্ধী ভারত ছাড়ো আন্দোলন শুরু করেছিলেন এবং ঘোষণা করেছিলেন যে প্রত্যেক ভারতীয় যে স্বাধীনতা চায় এবং এর জন্য সংগ্রাম করে তার নিজের পথপ্রদর্শক হতে হবে। আন্দোলনের লক্ষ্য ছিল অহিংস পদ্ধতিতে জনসাধারণকে একত্রিত করা এবং স্বাধীনতার দাবিতে সমর্থনের ভিত্তি তৈরি করা। ৯ই আগস্ট ১৯৪২-এ মহাত্মা গান্ধীর নেতৃত্বে শুরু হয় ভারত ছাড়ো আন্দোলন। ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের দুটি শহর ৬ই আগস্ট হিরোশিমা শহরে এবং পরে ৯ই আগস্ট নাগাসাকিতে একটি পারমাণবিক বোমা নিক্ষেপের সাথে পারমাণবিক হামলার সাক্ষী হয়। তাৎক্ষণিকভাবে প্রাণ হারায় হাজার হাজার মানুষ। এটি ছিল বিশ্বে পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রথম এবং একমাত্র উদাহরণ। তাই শান্তির রাজনীতির প্রচার এবং নাগাসাকিতে বোমা হামলার প্রভাব সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রতি বছর ৯ই আগস্ট নাগাসাকি দিবস পালন করা হয়। এবারে চলে আসি প্রত্যুষা রে মাসের চিঠির বিষয়। প্রত্যুষা রে মাস অর্থাৎ আগস্ট মাসের চিঠির বিষয় এদেশ এদেশ আমার এদেশ। এ নিয়ে চিঠি লিখেছেন দিলীপ কুমার ঘোষ, NTS মোড়, দেশবন্ধু পাড়া, শিলিগুড়ি থেকে। এদেশ এদেশ আমার এদেশ ভারত, যে দেশ নিয়ে আমার গর্ব, এদেশে আমার শিক্ষা, এদেশে আমার দীক্ষা, এদেশে আমার জীবনের কত পরীক্ষা, ভালো লাগার ভালোবাসার, ভালো থাকার দেশ এদেশ আমার ভারত। ভারত ভা জ্যোতি, রত, মগ্ন, জ্যোতিতে মগ্ন। আমাদের দেশ একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র রূপে পরিচিত। কেননা ভারত পুণ্যভূমি, ধর্মভূমি, দেবভূমি। আমাদের মহা সৌভাগ্য যে আমরা এদেশে জন্মগ্রহণ করছি, এদেশের আবহাওয়ায় মানুষ হয়েছি। ভারত জ্ঞান, কর্ম, ভক্তি, যোগ, সাধনার মহাতীর্থক্ষেত্র। কত মুনি, ঋষি, মহাপুরুষ, দেবতার মতো সোনার মানুষের জন্মভূমি ভারত। বিপুল বৈচিত্র্য সত্ত্বেও ভারতের মানুষ শত শত বছর শান্তি ও সম্প্রীতির মধ্যে বসবাস করেছেন। সেই শান্তির উৎস ছিল পরস্পরের প্রতি বিশ্বাস ও শুভেচ্ছা। বাঁচো এবং বাঁচতে দাও, এই ছিল তাদের ব্যবহারিক জীবনের নীতি এবং এই নীতি তারা ক্ষুদ্র, দুর্বল ও অনগ্রসর সকল গোষ্ঠীর ক্ষেত্রেই প্রয়োগ করেছে। ভারতের বৈশিষ্ট্য হল চিরকাল সে বহিরাগত জাতি ও উপজাতি দুবাহু প্রসারিত করে স্বাগত জানিয়েছে এবং সসম্মানে যাতে তাঁরা প্রত্যেকেই এদেশে থাকতে পারেন তার ব্যবস্থাও করে দিয়েছে। ভারতের জীবনাদর্শ বলে মানুষ সর্বত্রই একরকম। মানুষে মানুষে যে পার্থক্য তা বাহ্যিক, কিন্তু সেই আপাত বৈচিত্র্যের তলায় নিহিত এক মূলগত ঐক্য যা সকলকে এক সূত্রে বেঁধে রেখেছে। যুগ যুগ ধরে যেসব মহামানব ও স্বাধীনতা সংগ্রামী তাদের প্রতিটি কাজে ভারতীয়তাবোধের নিদর্শন রেখে গেছেন এবং নিজেদের জীবন উজাড় করে দিয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণের জন্য সাধনা ও সংগ্রাম করে গেছেন, তাদের কল্যাণেই আমরা পূর্ণ স্বাধীনতা পেয়েছি। এদেশ এদেশ আমার এদেশ ভারত জ্যোতিতে আলোকোজ্জ্বল হয়ে মগ্ন থাকুক এই ভারতের মহামানবের সাগর তীরে। লিখেছেন দিলীপ কুমার ঘোষ, NTS মোড়, দেশবন্ধু পাড়া, শিলিগুড়ি থেকে। শিলা পাল, 19-2 বদন রায় লেন, কদমতলা, হাওড়া থেকে লিখছেন ধনধান্যে পুষ্পে ভরা এদেশ আমার মাতৃভূমি, আমার আবেগের ভালোবাসার দেশ। এদেশে জন্মগ্রহণ করে আমি ধন্য, গর্বিত, সমৃদ্ধ। এই বসুন্ধরার সনাতন সংস্কৃতি, সভ্যতা আমার আত্মার আত্মীয়। এদেশের মানুষ আমার ভাই, আমার প্রাণ। নানা ভাষা, নানা মত, নানা পরিধানের বৈচিত্র্যের মধ্যে ঐক্যই আমার দেশের বৈশিষ্ট্য। সুজলা সুফলা শস্য শ্যামলা, সবুজের আলপনায় পাখির কুজনে রূপসী বাংলা 6 ঋতুর রূপের বাহারে পরিপূর্ণ। সূর্যোদয়েও সুন্দর, সূর্যাস্তেও সুন্দর।
আসমুদ্র হিমাচল বিস্তৃত দেশে পুণ্যসলীলা গঙ্গা প্রবাহিত, সাগর মহাসাগর পাহাড় পর্বতে বেষ্টিত বিচিত্র দেশ। এদেশের ধূলিকণা হীরার চেয়েও দামি, সোনার মতো খাঁটি। অজস্র বীর শহীদ ও বীরাঙ্গনা নারীদের রক্তে রঞ্জিত আমার দেশ। এই রক্তের টানেই অনুভব করি আমি ভারতবাসী। তাই তো বিনম্র শ্রদ্ধা নিবেদন করে বলি, সার্থক জনম আমার জন্মেছি এই দেশে। নেতাজি, বিবেকানন্দ, রবীন্দ্রনাথের মতো অজস্র মহান বীর আমার এ দেশকে বিশ্ববরেণ্য করেছে। এখানে রচিত হয়েছে রামায়ণ, মহাভারত, গৌতম বুদ্ধের বাণী প্রচার হয়েছে। আমার এ দেশ সীতা, সাবিত্রী, দময়ন্তীর দেশ। যুগে যুগে অবতারের আবির্ভাবে ভারতবাসীর কল্যাণ সাধিত হয়েছে। এদেশ আমার যৌবনের উপবন, বার্ধক্যের বারাণসী। দীর্ঘ ১৯০ বছর শৃঙ্খলাবদ্ধ থাকার পর মাত্র ৭৫ বছরের স্বাধীনতায় ভারত উচ্চ শিখরে। আধুনিক জ্ঞান চর্চার পীঠস্থান, মহাকাশ গবেষণা, চিকিৎসা, প্রযুক্তিবিদ্যা সবেতেই ভারতের জয়যাত্রা। শান্তি, সমৃদ্ধি আর আন্তর্জাতিকতার এক মূর্ত প্রতীক আমার দেশ। উচ্চকণ্ঠে তাই তো বলি, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। লিখেছেন শিলা পাল। ১৯/২ বদন রায় লেন, কদমতলা, হাওড়া থেকে। জয়দেব চক্রবর্তী কর্ণজোড়া, উত্তর দিনাজপুর থেকে লিখছেন, দেশ মানে কেবল একটি ভৌগোলিক সীমারেখা নয়। দেশ মানে অনুভব, ভালোবাসা, আত্মত্যাগ, ইতিহাস আর সংস্কৃতির মেলবন্ধন। আমাদের ভারতবর্ষ সবুজ গাছপালা, নদী, পাহাড় বেষ্টিত এক অপূর্ব ভূখণ্ড। এখানে বহু ভাষাভাষী, বহু সম্প্রদায়, ভিন্ন ভিন্ন সংস্কৃতির লোকজন একসঙ্গে বসবাস করছে। মনে হয় একটা বিশাল পরিবার, এক কথায় বসুবৈভ কুটুম্বকম। এই বৈচিত্র্যের মধ্যে ঐক্য আমাদের বৈশিষ্ট্য। কত না সংগ্রাম আর আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি এই কাঙ্ক্ষিত ভারতবর্ষ। তাই এ দেশ আমাদের গর্ব, আমাদের ভালোবাসা, আমাদের অস্তিত্ব। এই মাস মানে পূর্ণ মাস। এই পুণ্য লগ্নে বীর স্বাধীনতা সংগ্রামীদের জানাই বিনম্র শ্রদ্ধা ও প্রণাম। ৬টি ঋতুর খেলায় বদলে যায় প্রকৃতির রং। পাখির কুজন, ধানের শীষের ঝিরঝির শব্দ, গ্রামের সরল জীবন সবকিছু দেশের সৌন্দর্যকে বাড়িয়ে দেয়। ১৯৪৭ সালের ১৫ই আগস্ট লাখো শহীদের রক্তে রঞ্জিত হয়ে দেশ পেয়েছে পূর্ণ স্বাধীনতা। কৃষক, শ্রমিক, জেলে, শিক্ষক, ডাক্তার সবাই মিলেই গড়ে তুলেছে আমাদের সমাজ ও অর্থনীতি। আমাদের একাগ্রতা ও আন্তরিকতা দেশের প্রধান শক্তি। প্রত্যেক নাগরিকের কর্তব্য নিজের দেশকে ভালোবাসা, তার জন্য কাজ করা এবং দেশের মর্যাদা রক্ষা করা। দেশপ্রেম কেবল মুখের কথা নয়, এটি কাজের মাধ্যমে প্রমাণ করতে হয়। এদেশ, এদেশ, আমার এদেশ, এই কথার মধ্যে যে আবেগ, যে ভালোবাসা, তা কেবল অনুভব করেই বোঝা যায়। এদেশ আমাদের জননী, আমাদের গর্ব। পরিশেষে দ্বিজেন্দ্রলাল রায়ের গানের লাইন তুলে ধরে চিঠির ইতি টানছি। ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক, সকল দেশের সেরা। লিখেছেন জয়দেব চক্রবর্তী, কর্ণজোড়া, উত্তর দিনাজপুর থেকে। চিঠি লিখেছেন অমিয় আদক, গ্রাম ও পোস্ট চিলাডাঙ্গি, জেলা হুগলি থেকে। এদেশ, এদেশ, আমার এদেশ ভারতভূমি। প্রাক স্বাধীনতা পর্বের স্বাধীনতা সংগ্রামীদের জানাই অন্তরের শ্রদ্ধা। লক্ষ শহীদের আত্মদান ও কোটি কোটি মানুষের অহিংস সংগ্রামের ফলশ্রুতি দেশ ও মাতৃকার শৃঙ্খল মুক্তি। দেশবাসী পান স্বাধীন দেশের নাগরিকত্বের গৌরব, পরাধীনতার অবসানে। দেশমাতৃকাকে অন্তরের শ্রদ্ধা নিবেদন করি। কবির ভাষায় বলি, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। ঋষি বঙ্কিমচন্দ্রের আনন্দমঠের সেই দেশ বন্দনার মন্দ্র সঙ্গীতে আজও শিহরিত হই। বন্দে মাতরম, সুজলাং সুফলাং মলয়জ শীতলম। কবি ইকবালের উর্দুতে দেশমাতৃকার বন্দনা, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। বিভিন্ন ভাষায় অসংখ্য কবি দেশমাতৃকার বন্দনা গীত লিখেছেন, অতীত থেকে বর্তমানে, ভবিষ্যতেও রচিত হবে। আগামী 15ই আগস্ট দেশের স্বাধীনতা দিবস। কামনা করি মাতৃভূমি জগৎ সভায় সর্বশ্রেষ্ঠ আসন লাভ করুক। বিদূরিত হোক অশিক্ষার অন্ধকার, কুসংস্কারের আবর্জনা, প্রাদেশিকতার মনোভাব। বিশ্বশান্তির ধ্বজা হাতে আমার স্বদেশ পথ দেখাক বিশ্ববাসীকে। দারিদ্র্য মুক্তি ঘটুক সাধারণের, কৃষি, শিল্প, পরিবেশ, শিক্ষা, জাতীয় চেতনার উত্তরণ ঘটুক।
হও ধরমেতে ধীর, হও করমেতে বীর, হও উন্নত শির নাহি ভয়। কবিরে বাণী সত্য হোক। লিখেছেন অমিয় আদক, গ্রাম ও পোস্ট চিলাডাঙ্গি, জেলা হুগলি থেকে। পাঁচাল বাঁকুড়া থেকে লিখছেন তপন বন্দ্যোপাধ্যায়। নাতি মৌলিক ঝোঁক ধরেছে দিদি মোহরের সাথে ওদের স্কুলে যাবে। স্বাধীনতা দিবস অনুষ্ঠানের মহড়া হবে। নাতির বয়স 7 আর দিদির বয়স 11। দিদি ভাইকে যত বোঝায়, না ভাই তুমি অতক্ষণ না খেয়ে থাকতে পারবে না, ভাই তত ঝাঁকুনি দিয়ে বলে, তোমার একার দেশ, আমারও দেশ। তুমি দেশের জন্মদিন পালন করবে, আমি করব না? নাতি আমার একটা জাতীয় পতাকা পকেট থেকে বের করে মেলে ধরে বলে, বন্দে মাতারম, ভারত মাতা কি জয়। আমার দেশ, আমি লড়ব দেশের জন্যে। ভাইয়ের কাণ্ড কারখানা দেখে সবাই হতবাক। আমি জিজ্ঞাসা করি, জাতীয় পতাকাটা কোথায় পেলি? মৌলিক বলে, জানো দাদা, পতাকাটা ইলেকট্রিক পোলে বাঁধা ছিল, খুলে মাটিতে গড়াগড়ি খাচ্ছিল, আমি কুড়িয়ে নিয়ে এসেছিলাম। এটা আমার দেশের জাতীয় পতাকা, আমাদের গর্ব, আমাদের অহংকার। অনেক বোঝানোর পর ভাই শান্ত হলো বটে, কিন্তু শর্ত সাপেক্ষে। তার দাবি 15ই আগস্টের সকালে প্রভাত ফেরিতে সে কলিন আহমেদ, মোহাম্মদ, সলিল, শান্তা, অখিল সবার সাথে গ্রামের রাস্তায় পতাকা নিয়ে ঘুরবে। বড় এক লাঠির মাথায় পতাকা বেঁধে দিতে হবে, সারাক্ষণ থাকবে সেখানে। 3টে মালা কিনে দিতে হবে, শহীদ বেদিতে সে মালা পরাবে। একটা দেবে ভারত মাতাকে, একটা দেবে হাজার হাজার শহীদের উদ্দেশ্যে, আর একটা দেবে দেশের শহীদ সেনাদের উদ্দেশ্যে। তার এত সব কথা শুনে হতবাক হয়ে গেলাম। জিজ্ঞেস করলাম, এত কথা কোথায় শিখলি? বলে, স্কুলের দিদিমণি আমাদের বলেছিল, শুনিয়েছিলেন দেশ স্বাধীন হওয়ার সংগ্রামী ইতিহাস। 1947 সালের 15ই আগস্ট আমাদের দেশ স্বাধীন হয়েছে। গল্পের ফাঁকে দিদি মোহর চলে গেল স্কুলে। ও সাজবে ঝাঁসির রানী লক্ষ্মীবাই, এক বীরাঙ্গনা রমণী। নাতি ঘুরবে জাতীয় পতাকা হাতে রাস্তায় রাস্তায়। সমবেত স্বরে উচ্চকণ্ঠে আকাশ বাতাস মাতিয়ে স্লোগান দেব, এদেশ আমার, এদেশ আমার, আমার এদেশ। দেশের মান রাখবো মোরা, দেশকে ভালোবাসবো। আজকের ছেলেমেয়েরা আমাদের থেকে বেশি জানে। মাঝে মাঝে বড়দের বিভ্রান্তিকর কথাবার্তায় কেমন যেন মনমরা হয়ে যায়। তবু যুবক যুবতীরা স্বদেশের অখণ্ডতা রক্ষায় ঝাঁপিয়ে পড়ে আজও। স্বাধীনতা দিবস কোনো আকস্মিক ঘটনা নয়, চিরন্তন সত্য। লিখেছেন তপন বন্দ্যোপাধ্যায়, পাঁচাল বাঁকুড়া থেকে। ডাক্তার প্রদীপ কুমার দাস, 15C রাজা কেএল গোস্বামী স্ট্রিট, শ্রীরামপুর, হুগলি থেকে লিখছেন, সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এদেশ ভারতবর্ষ। কত পাহাড় পর্বত, নদ নদী, উন্মুক্ত প্রান্তর, সবুজ বনানী, বহু ভাষাভাষী, বহু ধর্মের মানুষ ও বহু পেশার মানুষ একসঙ্গে বসবাস করে আমার এই স্বদেশ ভূমিতে। কবির ভাষায়, নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। ইউনিটি ইন ডাইভার্সিটি, বৈচিত্র্যের মধ্যে একতাই আমাদের বল ও শক্তি। বিভিন্ন সময় ভিনদেশীরা আমাদের এই বৈচিত্র্যের মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করে গেছে, কিন্তু সফল হতে পারেনি। হিমালয় পর্বতের মতোই আমাদের একতা আজও অটুট হয়ে দাঁড়িয়ে রয়েছে। তাই বিশিষ্ট সঙ্গীতশিল্পীর উদাত্ত গলায় গাওয়া গানটি, ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, আজও খুবই জনপ্রিয়। আমার স্বদেশভূমি ভারতবর্ষ এখন একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে পরিচিত। ভারতবর্ষের স্বাধীনতা ঘোষিত হয় 1947 সালের 14ই আগস্ট মধ্যরাতে। আমার স্বদেশ পরাধীনতার নাগপাশ থেকে মুক্ত হয়ে স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বিশ্বের দরবারে পরিচিতি লাভ করে। বর্তমানে ভারত সরকারের গৃহীত আর্থিক সংস্কার নীতির পরিকল্পনায় আজ আমরা আর্থিক বৃদ্ধি লাভের বিচারে অন্যান্য দেশের তুলনায় অনেকটা উপরে জায়গা করে নিতে পেরেছি ঠিকই। তবুও দারিদ্র্য, নিরক্ষরতা ও অপুষ্টিজনিত কারণে ভারতের আকাশে কালো মেঘের মতো অল্প অল্প বারিশ হয়ে ঝরে পড়েছে। সেই ঝরা বারিশ যে শান্তির বারিশ, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সেই শান্তির বারিশ সারা বিশ্বে ছড়িয়েছিলেন দুই মহামানব, রবীন্দ্রনাথ ঠাকুর ও স্বামী বিবেকানন্দ। আজ আমরা তাঁদের উত্তরসূরি হয়ে অঙ্গীকার করতে পারি, আমার স্বপ্নের ভারতবর্ষের উজ্জ্বল সন্তানেরা সারা বিশ্বে সেই শান্তির বারিশ ছিটিয়ে অগ্নিময় বিশ্বকে শীতলতার সন্ধান দিতে পারবে। জয়তু আমার স্বদেশ ভারতবর্ষ। আমার পবিত্র জন্মভূমির প্রতি জানাই শত কোটি প্রণাম। লিখেছেন ডাক্তার প্রদীপ কুমার দাস, 15C রাজা কেএল গোস্বামী স্ট্রিট, শ্রীরামপুর, হুগলি থেকে। প্রত্যুষার আগস্ট মাসের চিঠির বিষয়, এদেশ এদেশ আমার এদেশ।
প্রত্যুষা আজ এ পর্যন্তই। প্রত্যুষা আবার আগামীকাল।